আমরা তো ট্রাক্টর দিছি অন করে বয়স্ক মহিলা বাবা টাইপের একজন বয়স্ক মহিলা আইছে তো এটা আমরা সামনে দিয়ে আইছি এটা নয় টাউন শহরটার উপর দাঁড়িয়ে লাগাইতে হবে না রামনগর 2 নম্বর চুরি করতে বাকি থাকলো এটা না চুল গাছ বাড়ি বাড়ি কিছু বাইঙ্গা তো আনন্দ কোনের বাংলা আর কিছু বাইঙ্গা আল্লাহ বড় করে দিয়ে দিলে আমাদের यार दिक्कत साइकिल साइकिल नंबर भी आ गया सामने नंबर प्लेट नहीं ওই ব্যাপারে সাইকেল থানাতে আইছেন তো আজকে দুপুরে একটা আমাদের বাড়ি একটা ঘটনা হয়ে গেছিল যে বিহার থেকে যে ছেলেরা আয় না ওই বাসনপত্র পরিষ্কার করার জন্য তো আমার মা তো বাড়িতে একলা ছিল তো বাসনপত্র পরিষ্কার করতে গিয়ে মার গলার চেনটা নিয়ে পড়ছে পরে মা যখন চিনি দিছে তখন কাঞ্চনা বাজারে ওই জন্য ফোন করা হয়েছে তখন এখানে আটকানো হয়েছে আর কি। তো এখন আমরা এদের নিয়ে একটা কমপ্লিট করতাম আর কি। কতজন ছিল তারা? এরা দুজন, আচ্ছা একটা বাইকও আসছিল বিয়ার লেখা। আচ্ছা চেনটা কি পাওয়া গেছে তাদের কাছ থেকে? অনেক থানাতে আসছে। আচ্ছা কয়টার সময় ছিল ঘটনাটা? ঘটনাটা 12টা থেকে 1টার মধ্যে হয়েছে আজকে। আজকে আপনারা বাড়ি কোন জায়গাতে? আমরা টেলার বন বয়রিং পাহাড়। আচ্ছা এখন কি আপনারা কমপ্লেন করবেন বিষয়? এখন কমপ্লেন লিখে এসে এখন কমপ্লেনটা করুন। আপনার মার নাম? রাধারানী দেবরুমা। আর আপনার নাম? আমার নাম পরিমল দেবরুমা। তো এখন কী চাইতেছেন আপনি বিষয়টা? আমরা চাইতেছি এরকম যাতে না হোক, সবাই যাতে সচেতন থাকে, যাতে এসব মানে সব যাতে না পড়ে। তো আমার মতো আরও কিছু কাজ যেমন আমতলি কাছাকাছি আরও দুজন আমাদের সঙ্গে কমপ্লিট করার জন্য হেরাই উপস্থিত। তো হেরাও আমাদের সঙ্গে এটা কমপ্লেন করবো। আচ্ছা তাদের সাথেও কি এই ঘটনা হয়েছিল? তাদের সাথে নাকি 19 তারিখ 18 তারিখ একটু ঘটনা হয়েছে। এই ছেলেরাই হেরাই ডিলেট করতে পারছে। আচ্ছা আচ্ছা পিতলের জিনিস মাঝজনের পাউডার বিক্রি করে তারা মহারাষ্ট্র থেকে আইসে, কোম্পানি থেকে তারা পাঠাইছে। আমার স্যাম্পল দিয়ে গেছে পাউডার পৃথিবীতে মধ্যে দেখেন, তাই একটা বাসুর মধ্যেও দেখাইছে, একটা ডাব বা প্লাস্টিকের ডাব্বার মধ্যে দেখাইছে, দেখতেছি বসেছে। তাই বলছি ঠিক আছে, আমি দেখালে জিনিসটা তারপর রাখুন। আমি কথা কি আমার পাউডার দিয়ে গেছে একটা কাগজে, আমি কাগজটা পুরো রেখেছি, রেখে আমি রান্না বসাইছি, আমি তরকারি কড়াই নামাইতে গেছি। এবার এই মেয়ের সাথে কথা হইতেছে, হিন্দিতে কথা হইতেছে। তো হেও হিন্দি কয়, তারাও হিন্দি করতেছে, কথা কইতে কইতে হ্যাঁ থেকে কোন সময় জানি হেরে বলে বাসনটার মধ্যে দেখাইছে, পাটাটা হাতে দিচ্ছে, হাত বাসনটা ধরে দেখেন। তো ধরতে পারে বলে হেয়ার কিছু করতে পারে, আমি তো ঘরে। তো হ্যাঁ বলে ধরতে পারে কিছু করতে পারে না। এখন বলি কী জানি একটা পাটা না কী জানি একটা দিচ্ছে, হাঁটার মধ্যে হাঁটার মধ্যে অনেক খুলে গেছে, খুলে হাঁটা নিচে জায়গায়, এবার হাতের থেকে আংটিটা নিচে জায়গায় হ্যাঁ করতে পারে না। কার থেকে নিছে? মেয়েটার থেকে, মেয়েটা। আচ্ছা রাখবো এই মেয়েটা থেকে নিচ্ছে না। আমি যখন বাড়িছি ভাতে তরকারি করাটা নামাই গ্যাসটা অফ করে আমি বাড়িছি, বাড়িতে বাড়িতে আমার কাছে আনটি আমার জিনিসটি, আমি কী জিনিস আমার প্যাকেটের জিনিসটি বসে হতো, আমি কী তাহলে তোমার জিনিস নিচ্ছে না। এই কথাকে তাতে কিছু প্যাকেটটা কাটতে গিয়ে এটা এটার মধ্যে 2টা পাথর টুকরা। আমি কি শাসক পাবো আনকি আমার জিনিসটি নিচ্ছে, এই কথাগুলো সিলটা দিচ্ছি আমরা কই পাবো, তাহলে বাইক ছেড়ে আই। আপনার বাড়িতে ঘটনাটা কবে হয়েছে? আগামী দিন গেছে কালকে। গতকালকে? গতকালকে। কোন জায়গাতে বাড়ি আপনারা? এটা আমতলি ঘুষপাড়া। ঘুষপাড়া। আপনারা মানে এই ছেলেটি ঘটনাটি করছে? এই ছেলেটি আজকে চিনছি, তারা পাওনা করে ফোন করছে আমরা, আয়া কইছে আমরা দেখেন 2টা ছেলে নিই। তো আমরা তো সেরা চিনি, হেরার সাথে কথা কইছি, আমরা সেরা দেখছি, একই ড্রেস একই মানে বিহারি কইছে, ওটা দিয়ে রাখছে আবার 2জন। হ্যাঁ হ্যাঁ 2জন। তো কইছে আমরা মানে মহারাষ্ট্রের কোম্পানি সে মহারাষ্ট্র, তারা বাড়ি এসে বিহারি কথা বলছে। আজকে তো তাদেরকে কাঞ্চনমালা থেকে তাদেরকে আটক করা হয়েছে। হ্যাঁ এখন আপনারা এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতে তারা উপযুক্ত শাস্তি, তারা এমন শাস্তি দেওয়া তারা যদি জীবনে আর মানে ইয়ে থেকে না বাড়িতে পারে। তারা তো এইভাবে আমরা মা বোনেরা মানে রাস্তাঘাটে চলার মতন না, বুঝছেন না, স্বর্ণের জিনিস ব্যবহার করতে পারতেছে না। তাহলে তারা এমন শাস্তি দেন যাতে আরও তারা লোক যে লোকটি আসছে তারাও যত তারা ধরতে পারে। উপযুক্ত মতো আমরা শাস্তি চাই, তারা উপযুক্ত মতো শাস্তি দেয়, এমন শাস্তি দেবেন যাতে ওই 2 দিন করে আবার ছায়া দিব, তারা আবার এই গুজা আবার সেই সন্ত্রাসবাদী করবো, তাদের এমন না করতে পারে, এমন শাস্তি চাই আমরা। তারা ফাঁসি অগ্র করলে এসব ছেলে পুরঙ্গা ছেলে না থাকে দেশের মধ্যে, তো তারপর চলাফেরা করতে পারতাম না, মা বোনেরা আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না রাস্তায়। আবার এইও চাইতেছি উপযুক্ত শাস্তি চাই। তারাও ছাড়লেই আবার 2 দিন করে এমন করবো, আমার কথা তারা যত ফাঁসি দিয়ে লাগলো এইসব তারা তো ছাড়ানোই নেই। 2 দিন পরে তো তারা ছাড় দেওয়া, তারা তো 2 দিন পরে আবার সেই কাজ করে। ঠিক আছে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার।
এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।